আনসার ও বিডিবি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। পরীক্ষাটি হয়েছিল 21শে মে 2010 তারিখে। এর সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণ নম্বর ছিল 100। এই অংশে থাকছে সাধারণ জ্ঞান ও বাংলা অংশের প্রশ্নের সমাধান। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন? হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে চর্যার আদিকবি মনে করেন। তার মতে লুইপা রাঢ় অঞ্চলের লোক। লুইপা মোট 2টি পদ লিখেছেন। তার মোট 5টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম হচ্ছে পরাগলি মহাভারত। কাশিরাম দাসের আগে চট্টগ্রামের তৎকালীন সেনানী শাসক পরাগল খানের আদেশে তার কর্মচারী কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেন খুব সংক্ষেপে এবং এর নাম দেন পরাগলি মহাভারত। শাহ মোহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য কোনটি? শাহ মোহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য হচ্ছে শিরি ফরহাদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী ও সুফি কবি জামির মূল কাহিনী নিয়ে ইউসুফ জুলেখা কাব্য অনুবাদ করেন। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। এ সময় দৌলত কাজী রচনা করেন শীতময়না ও লুরচন্দ্রানী। মরদন রচনা করেন নসিরানামা। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে? বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন লালন ফকির। বাউল মত 17 শতকে জন্ম নিলেও 19 শতকে শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকির শিক্ষিত মহলে একে জনপ্রিয় করে তোলেন। মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুটতরাজ করেছে কারা? মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুটতরাজ করেছে বর্গীরা। নবাব আলীবর্দী খাঁর শাসনামলে বর্গীরা বাংলায় এসে অত্যাচার ও লুটতরাজ শুরু করে, যা প্রায় 1 দশক কাল স্থায়ী ছিল। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। উল্লেখ্য বিষয়, 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান সর্বাধিক। তিনি সুশৃঙ্খল গদ্যের প্রতীকরূপে বিদেশিদের ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে 1801 সালে কথোপকথন নামে একটি গ্রন্থ শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন। বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি? বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। বিজয়গুপ্তের প্রায় সমসাময়িক কবি বিপ্রদাস পিপলাই। তিনি বিজয়গুপ্তের মনসা মঙ্গল রচনা 1 বছর পর তার মনসা বিজয় কাব্য রচনা করেন। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। জয়চন্দ্র চন্দ্রাবতী পালাটির রচয়িতা হচ্ছেন নয়নচাঁদ ঘোষ। মহাভারতের রচয়িতা বেদব্যাস। সংস্কৃত ভাষায় রচিত ভারতের শ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের রচয়িতা হচ্ছেন বেদব্যাস। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ উক্তিটি কার? এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। কে লিখেছেন? এটি চণ্ডীদাসের লেখা। জাগো বাহে কুণ্ঠে সবাই, এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি? এটি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন নাটকের নুরুল দিনের চরিত্রটি উক্তি করে। নাটকটি 1982 সালে প্রকাশিত হয়। পাশাপাশি দুটো স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? এটি যৌগিক স্বরধ্বনি নামে বলা হয়। তারণজাত ব্যঞ্জনধ্বনি কোনটি? কণ্ঠস্বর তারণ হয় বা কাঁপে, যেমন র, ঢ। এ দুটো হচ্ছে তারণজাত ব্যঞ্জনধ্বনি। মর্ষিয়া শব্দের অর্থ কি?
মর্ষিয়া শব্দের অর্থ হচ্ছে শোক কাব্য। মর্ষিয়া হলো মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান বা গাঁথা। সাহিত্যে একে শোক কাব্য বলা হয়। শুদ্ধ শব্দ কোনটি? সস্ত্রীক, এর বানান হচ্ছে দন্তস্ব সংযুক্ত ত সংযুক্ত রফলা দীর্ঘিকার ক, সস্ত্রীক। হিত শব্দের বিপরীতার্থক শব্দ অহিত। গ যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে? এটি বর্গীয় জ এবং নিয় এই দুটি বর্ণ সংযুক্ত হয়ে যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। কোনটি শুদ্ধ? উপর্যুক্ত। উপর্যুক্ত বানানটি হচ্ছে রস্যু প জ রেফ রস্যুকার ক সংযুক্ত ত। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ হচ্ছে বাজে কথা। যাপিত জীবন উপন্যাসের রচয়িতা কে? যাপিত জীবন উপন্যাসের রচয়িতা হচ্ছেন সেলিনা হোসেন। কীর্তনখোলা নাটকটির কার রচনা? কীর্তনখোলা নাটকটির রচয়িতা হচ্ছেন সেলিম আল দীন। আত্মজা ও একটি কবরী গাছ কার লেখা গল্প? এটি হাসান আজিজুল হকের লেখা গল্প। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের 8টি গল্প নিয়ে সাজানো গল্পগ্রন্থ। এ গল্পগ্রন্থের অন্যতম একটি গল্প হচ্ছে আত্মজা ও একটি কবরী গাছ। পথ জানা নাই গল্পটি কার লেখা? শামসুদ্দিন আবুল কালামের লেখা। কোন বইটি উপন্যাস? দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস। উপন্যাসটি 1935 সালে প্রকাশিত হয়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা? 1936 সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসটির প্রতিপাদ্য হল মানুষের দৃঢ়তার অভাব। চাঁদের অমাবস্যা কি জাতীয় গ্রন্থ? এটি একটি উপন্যাস। কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস একটি খুব বিখ্যাত নামকরা বা উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা। বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয়? বাংলা একাডেমি 1955 সালে স্থাপিত হয়। ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। এটি 1955 সালের 3রা ডিসেম্বর অর্থাৎ 17 অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মাজারুল ইসলাম। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তায়ে অবস্থিত। এটি রাঙ্গামাটি জেলায় মূলত অবস্থিত। 1962 সালে প্রতিষ্ঠিত হয় এই পানি বিদ্যুৎ কেন্দ্রটি। এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট। 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় দিল্লিতে। এই চুক্তিটি সীমান্ত চুক্তি নামেও পরিচিত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? বাংলাদেশের সংসদীয় আসন সবচেয়ে বেশি রয়েছে ঢাকা জেলায় এবং ঢাকাতে মোট সংসদীয় আসন সংখ্যা হচ্ছে 20টি। বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন। বাংলাদেশ সংবিধানের 127 1 নং অনুচ্ছেদ অনুসারে তিনি এ নিয়োগ দেন। পৃথিবীতে মহাসাগর কয়টি? পৃথিবীতে মহাসাগর হচ্ছে মোট 5টি, যথা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর ও আর্কটিক মহাসাগর। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়? 1996 সালে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক এবং যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ওয়াশিংটন। লুফতানসা কোন দেশের বিমান সংস্থা? লুফতানসা জার্মানির বিমান সংস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ প্রথম সফর করেন বিল ক্লিনটন। তিনি 20 মার্চ 2000 সালে বাংলাদেশ সফর করেন।
মন্ত্রিপরিষদের প্রধান কে? মন্ত্রিপরিষদের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি গঠিত হয়? বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী বিপিএসসি বা পিএসসি গঠিত হয়। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা ছিলেন কেনিয়ার নাগরিক। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন? বাংলাদেশের প্রথম বোলার হিসাবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন শাহাদাত হোসেন রাজীব। কত সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়? 1815 সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের 10 মাইল দক্ষিণে অবস্থিত ওয়াটারলু নামক স্থানে 1815 সালের 15 থেকে 18 জুন পর্যন্ত সংগঠিত যুদ্ধ ইতিহাসে ওয়াটারলু যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কোন দেশটির লিখিত সংবিধান নেই? যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবীর ঘূর্ণায়নের ফলেও আমরা ছিটকে পড়ি না। নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে। জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।